মাত্রই চুলা থেকে নামিয়ে এভাবেই ঠান্ডা করা হচ্ছে গরম গুড়। আখের রস দিয়ে তৈরি এসব গুড়ের ফেনা তথা সরি খেতে এসেছেন অনেকেই। গ্রামের ভিতর অল্প একটু গুড় খেতে দীর্ঘ ৫-৬ ঘন্টা অপেক্ষা করেন তারা। আমরা এসেছি ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী এলাকা বালিয়াডাঙ্গিতে, যেখানে তৈরি করা হয় আখের রস থেকে সুস্বাদু গুড়। নির্ভেজালও বলা চলে। আমরা দেখব পুরো প্রক্রিয়া, তবে আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ১ মণ আখ মেশিনে দিলে সেখান থেকে রস বের হয় ২০ থেকে ২৫ কেজি। ১০ থেকে ১২ কেজি রস পুড়িয়ে তৈরি হয় ১ কেজি গুড়। অর্থাৎ ১ মণ আখ থেকে আপনি ৪ কেজি গুড় পাবেন। একটি বড় পাত্রে ৬০০ লিটার আখের রস দিয়ে গুড় তৈরি করতে হলে আপনাকে প্রথমবার কমপক্ষে ৬ ঘন্টা এবং দ্বিতীয়বার ৫ ঘন্টা আগুন দিয়ে পুড়াতে হবে। এবার একে একে প্রক্রিয়া দেখব। এই সেই মেশিন যেটা দিয়ে আখ থেকে রস বের করা হচ্ছে। যদিও প্রযুক্তি আসার আগে এই রস বের করা হতো গরু কিংবা মহিষ ব্যবহার করে। রস বের করার পর এমন বড় কড়াইয়ে চড়িয়ে আগুন দিয়ে পোড়াতে শুরু করতে হবে। এরপরে মাঝে মাঝে রসের উপর জমা হওয়া ময়লাগুলো পরিষ্কার করতে হবে, না হলে গুড়ের রং কালো হয়ে যেতে পারে। গুড় তৈরি হয়ে গেলে এমন রং ধারণ করবে, এর মিষ্টি ঘ্রাণ আপনার নাকে আসবে, মনে হবে একাই পুরো গুড় খেয়ে ফেলবেন। এরপরে চুলা থেকে নামিয়ে সেই গুড় ঠান্ডা করতে হবে। আর হ্যাঁ, এই গুড় তৈরি করার সময় আলু ভিতরে দিয়ে সিদ্ধ করে খেতে পারেন, দারুণ মজা পাবেন। প্রায় ৭ ঘন্টা আগুনে পোড়ানোর পর আখের গুড় সম্পন্ন হয় আর কি, যেটা লালি গুড় বলি আমরা। যদি এটাতে আবার কি বলে ঢেকা গুড় করতে চাই, কিংবা যেটা পাটালি গুড় বলি আমরা, পাটালি গুড় করতে গেলে সেটা আবার নির্ধারিত পাত্রে দিতে হবে। কিন্তু এই ৭ ঘন্টা আগুনে পোড়ানোর পর যে জিনিসটা করতে হয়, যে জিনিসটা আসে, এই যে গুড়, এটার জন্য গ্রামের মানুষগুলো সবচেয়ে বেশি ভিড় করে। যে এটা সাদা আলাদা, এটা হচ্ছে গুড়ের উপরের অংশ, আমরা যেটা বলি ভাতের ফেনা অথবা অন্য কিছু, এটাকে বলে গুড়ের সরি বলে গ্রাম্য ভাষায়। তো এইটার স্বাদ হচ্ছে গরমে গরমে আপনাকে নিতে হবে। এই স্বাদটা গ্রামীণ যে জীবন বৈচিত্র্য রয়েছে, যারা গ্রামের মানুষরা আখ চাষ করে নিজে গুড় উৎপাদন করে, তারা মূলত এই স্বাদটা জানে। আর এর বাইরে এটার পরে এটা তুলে নেওয়ার পরে সেটা কিছুক্ষণ পর নাচার পর ঠান্ডা হয়ে যায়। সেই গুড়টাই মূলত বাজারজাত করা হয়, আমাদের লালি গুড় হিসাবে সরবরাহ করি। আর যেটা নির্ধারিত পাত্রে রাখা হয় সেটাকে গ্রাম্য ভাষায় ঢেকা গুড় বলে, কিংবা পাটালি গুড় বলা হয়। পাটালি গুড়টা হচ্ছে ২ প্রকারের আছে। একটা আপনারা যেটা খেজুরের পাটালি গুড় দেখেছেন, তেমনি আখেরও পাটালি গুড় তৈরি হয়। তো নির্ভেজাল গুড় একমাত্র গ্রামীণ বৈচিত্র্য, গ্রামে যেখানে উৎপাদন হয় সেখানে ছাড়া আপনারা বাজারে খুঁজলে কখনো পাবেন না।